সালামাই ছজ। হ কাকা, আপনি নাকি আমার আইতে কইছেন? হ্যাঁ, তোর মা আইছিল আমার কাছে, কইলো পোলাটা বেকার আছে, ঘোরাঘুরি করে, বিভিন্ন জায়গায় যায়, গন্ডগোল করে, তোর জন্য একটা কাম দি এই কথা বইলা অনুরোধ কইরা গেল। আমারে কাম দেওয়ানোর লইগা? কি কাম? তুই তো জানোস আমার একটা দোকান আছে, আর দোকানে আমার একজন ভালো বিশ্বস্ত কর্মচারী দরকার। ভাবলাম তোর মায়ে যেহেতু কইয়া গেল তুইও বেকার আছস, তোর দোকানের দায়িত্বটা দেই। তা তুই নিজের মনে কইরা দায়িত্ব নিয়া দোকানটা চালাইতে পারবি না? এটা আপনি কি কইলেন কাকা? দুনিয়াতে এমন কোন কাম আছে যেটা এই সালাম পারে না? হ্যাঁ, আমি না পারলে কে পারবো? উফ, আফসোস হয়, তোর বাপটা অনেক ভালো মানুষ আছিল রে। তোর বাপ বাইসা থাকতে আমার বহুত উপকার করছে, এই কথা ভাই ভাই কিন্তু আমি তোরে বিশ্বাস কইরা আমার দোকানে কামটা দিতাছি। আর হন, পণ্ডিতি করতে গিয়া নতুন করে কোনো গন্ডগোল করিস না, কিন্তু মাথা ঠান্ডা রাখিস। আরে না না, আমি কি গন্ডগোল করার পোলা নাকি? আমি একটা ভালো পোলা। আমি জানি তুই অনেক ভালো পোলা, আর ভালো পোলা যাই নিয়ে কিন্তু আমি তোরে বিশ্বাস করে আমার দোকানে এত বড় একটা দায়িত্ব দিতেছি। নিজের মনে কইরা ঠান্ডা মাথায় দোকানটা ভালোভাবে পরিচালনা করিস, মাথা গন্ডগোল করিস না কিন্তু, ঠিক আছে? যা, বাড়িতে গিয়া তোর মায়ের খবরটা দে, তোর মা আবার অপেক্ষা করতেছে। আর শোন, কালকে সকাল সকাল গিয়া দোকানে কামে লাগিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অবশেষে তোমার একটা চাকরি হয়েছে, আমার যে কি ভালো লাগতেছে আমি বুঝাইতে পারবো না। আরে এটা কোনো চাকরি হইলো? দোকানের চাকরি, কর্মচারী। আমার কি কর্মচারী অনেক লোকে জন্ম হয়েছে? আমি একটা জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষ হয়ে আমি মানুষের ফুড ফরমাস খাটতে যাবো কে? মানুষকে এক লাফে উপরে উঠতে পারে? চাকরিটা মনোযোগ দিয়ে করো, পরে দেখবা তুমি অনেক বড় হইতে পারছো, পরে তোমার নিজেরই অনেক বড় একটা দোকান থাকবে। দোকানদারি তো আমার জানাই আছে, আমি চাইলে নিজেই এখন দোকান দিতে পারি, কিন্তু এখন তো দিব না। আর দোকান দিলে ওই দোকানে তো আমি বমু না, কর্মচারী রাখবো, অগরে বুদ্ধি দিব আমি, ওরা কাম করবো। এই থামো তো, সুযোগটা পাইলে তোমার পণ্ডিতি শুরু হয়ে যায়, তাই না? হ্যাঁ, এটা তো পণ্ডিতি না, এটা হলো আমার নিজের ভিতরে যেটা আছে, আমি যেটা জানি ওটা মানুষের জানানোর চেষ্টা। জ্ঞান তো নিজের মধ্যে রাখার জিনিস না, জ্ঞান বিতরণ করতে হয়। আচ্ছা, অনেক হইছে। চেয়ারম্যান চাচা অনেক বিশ্বাস করে তোমার চাকরিটা দিছে, মনোযোগ দিয়ে চাকরিটা করো। সবার কথা রাখনের লোকে আমিও বিশ্বাস করে চাকরিটা নিছি। এটা ধরো। টাকা কি লেখা? নতুন চাকরি পাইছো, মারে মিষ্টি মুখ করাইবা না? বাড়ি যাওয়ানোর সময় আমার হুবু শাশুড়ি লেগে মিষ্টি কিনে নিয়ে যাবা। ধরো। আচ্ছা ঠিক আছে, ল বাড়ি যাই। শোনো না, একটু দোল খাই, একটু দোল দাও। আমারই দোল দিতে হইব? জ্ঞানী মানুষ হইয়া এনে কি আর কি আছে?